আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার মিউজিকটা RouteNote.com যে মিউজিক প্ল্যাটফর্ম আছে সেই মিউজিক প্ল্যাটফর্মে আপলোড করবেন। সো আজকে ভিডিওতে গত পর্বে দেখাচ্ছিলাম কীভাবে সাইন আপ করবেন এবং বিস্তারিত কিছু বিষয় আপনাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে। ঠিক আছে, ওই ভিডিও যদি কেউ মিস করে যান, সো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সো আমরা চলে যাব সেই ওয়েবসাইটে RouteNote.com, সেই ওয়েবসাইটে চলে যাব। সো গুগলে সার্চ করবো RouteNote.com। সো আসার পর আপনারা আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, সাইন আপ আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো আমার লগ ইন করাই আছে। সো চলে আসলাম। আসার পরে লগ ইন কীভাবে করবেন এটাও কিন্তু আমি গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম। সো আসার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটু জুম করে দেখায় আপনাদেরকে, যে ডিস্ট্রিবিউশন আছে কর্নার দেখেন ডিস্ট্রিবিউশন, সো এটা ক্লিক করার পর ক্রিয়েট নিউ রিলিজ, আমরা জাস্ট এটা ক্লিক করে দেব। ঠিক আছে, সো এটা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। সো ভিউয়ার্স, এটা ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউপিসি বা EAN। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোড বা সিরিয়াল নাম্বার। সো এটা কিন্তু তারা অটোমেটিক্যালি ফিল আপ করে দেবে। আর এখানে আপনার কিছুই লেখা লাগবে না। ঠিক আছে, আপনার জাস্ট এই যে রিলিজ টাইটেল হচ্ছে আপনার মিউজিকের যে নামটা থাকবে সেই নামটা আপনার এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম হোয়েন ইউ কেম, এটা হচ্ছে আমার মিউজিকের নাম। সো আমরা ক্রিয়েট রিলিজে ক্লিক করব। সো ক্রিয়েট রিলিজে ক্লিক করার পরে ওয়েট করবেন। সো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু আপনাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এটা। সেখানে হচ্ছে অ্যালবাম ডিটেলস, এরপর অ্যাড অডিও, অ্যাড আর্টওয়ার্ক, সো ম্যানেজ স্টোর। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে গুণ দেওয়া আছে সবগুলো কিন্তু আমাদের টিক মার্ক করতে হবে। ঠিক আছে, সো তার জন্য ফার্স্টে আমরা এখানে ক্লিক করে দেবো অ্যালবাম ডিটেলসে। সো অ্যালবাম ডিটেলসে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন আপনারা। সো অ্যালবাম ডিটেলসে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। দেখেন ফার্স্টে আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। সো এরপর আছে আমাদের সেই রিলিজ টাইটেলটা এখানে চলে শো করছে। এরপর আছে অ্যালবাম ভার্সন, এগুলো দেওয়ার দরকার নেই। এরপর আছে কমপ্লিশন অ্যালবাম, যেটা দেওয়া আছে এটাই থাকুক। এরপর আছে আর্টিস্ট নেম। ঠিক আছে, আর্টিস্ট নেমটা হচ্ছে যেই নামে আপনার ইউটিউব চ্যানেলটা মানে ভেরিফাই করবেন বা আর্টিস্ট ভেরিফাই করবেন সেই নামটা দিয়ে দেবেন। যেমন আপনার নিজের নামে যেটা হচ্ছে যে আর্টিস্ট, মেইন হচ্ছে যে আর্টিস্ট তার নামটা এখানে দিবেন। ঠিক আছে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার নামটা। আর অ্যাড আর্টিস্ট, আপনারা যদি অন্য কোনো আর্টিস্ট অ্যাড করতে চান, সো এখানে অ্যাড আর্টিস্টে ক্লিক করে তার নামটা দিয়ে দিতে পারেন। সো আমি আর দিলাম না। সো এরপর হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইমারি জেনার। সো প্রাইমারি জেনার এখানে দিতে হবে আপনাদেরকে একটা, এখানে আমি আপনার মিউজিকের যে ক্যাটাগরি সেই বিট অনুযায়ী দিবেন। যেমন আমি আমার মিউজিকের বিট অনুযায়ী দিচ্ছি। যেমন আপনার মিউজিক যদি কমেডি টাইপের হয়ে থাকে তো কমেডি দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি মানে তো দেশ, আপনারা বুঝতে পারেন দেশের যে মিউজিকগুলো আছে ওই টাইপের হলে ওটা দিবেন। এরপর হচ্ছে আরও অনেক মিউজিক আছে যেগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখান থেকে যেমন হিপ হপ, র্যাপ বা র্যাপ টাইপের যদি মিউজিক বিট বানায় থাকেন আপনি, সো এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মানে আপনারা বুঝেন যেটা হচ্ছে শুধু বিট থাকে। ঠিক আছে, সো আমার মিউজিকটা হচ্ছে এখান থেকে আমি আমার মিউজিকটা ইনস্ট্রুমেন্টালি জাস্ট বিট। ঠিক আছে, সরি আমার বিট না, এটা হচ্ছে যেহেতু মিউজিকের টাইটেলের সাথে আপনার মিউজিকের যে ক্যাটাগরিটা আছে এটা একটু মিল রাখতে হবে, একটু পপ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ডারি জেনার আমরা দিয়ে দেবো এখান থেকে ক্লাসিক্যাল দিয়ে দেবো। ঠিক আছে, সো ক্লাসিক্যাল। এরপর হচ্ছে কপিরাইট। ঠিক আছে, কম্পোজিশন কপিরাইট, এটা হচ্ছে আপনার যে কপিরাইটের যে নামটা আপনার যদি কোনো লেভেলের নাম থাকে, সো আপনি আমার নামটাই দিয়ে দিচ্ছি এখানে, দুই জায়গায় সেম, উপরে এবং নিচে আপনার নামটাই দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, বেস্ট। এরপর হচ্ছে রেকর্ড লেভেল যদি আপনার থেকে থাকে তো সেই লেভেলটাই দিবেন। আমার কোনো রেকর্ড লেভেল নেই, বা অথবা আপনার যদি কোনো কোম্পানি থাকে মিউজিক কোম্পানি সেটা দিবেন। সো না থাকলে আপনার নামটাই দিয়ে দিবেন। এরপর হচ্ছে অরিজিনাল রিলিজ। ঠিক আছে, অরিজিনাল রিলিজের জায়গা আপনি যেই তারিখে আপলোড করবেন সেই তারিখটা দিয়ে দেবেন। যেমন আমি আজকেই আপলোড করবো, আজকেই এই যে 9 তারিখ, এটা আসছে আজকের তারিখ 9 তারিখ। সো 9 তারিখ 6 মাস 2021। সো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, আবারও সব কিছু একটু দেখে নেবেন। একটু নিচে আসি, আর একটা কাজ আছে, এক্সপ্লিট কন্টেন্ট। সো এটা আমরা নো এক্সপ্লিট কন্টেন্ট দিয়ে দেবো। ঠিক আছে,
নো এক্সপ্লিট কন্টেন্ট, ঠিক আছে। সো নো এক্সপ্লিটে ক্লিক করে দেবো। সো আবার একটু দেখে দেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনার নাম যে নামগুলো ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি ঠিক থাকে তো ব্যাস একটু এদিকে আসবেন, স্লাইড করে এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো একটু ওয়েট করবেন, সরি আমার কোথায় হলো ক্লাসিক্যাল, ও সরি ক্লাসিক্যাল দেওয়া যাচ্ছে না আমার এটা চেঞ্জ করে দিতে হবে। নিউ এজি, ঠিক আছে, আমি নিউ এজি সিলেক্ট করে দিলাম। নিউ এজি সিলেক্ট করে এরপর হচ্ছে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথমটা টিক মার্ক চলে আসছে, ঠিক আছে। দেখছেন অ্যালবাম ডিটেলস টিক মার্ক হয়ে গেছে। সো এরপর হচ্ছে অ্যাড অডিও, আমরা কিন্তু অডিওটা অ্যাড করব। সো অডিওটা অ্যাড করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। সো অডিওটা একটু আমরা দেখাই যাই। সো এখানে আসলে দেখাচ্ছেন এই যে দেখেন, এই যে তারা বলতেছে হাই কোয়ালিটি MP3 অডিও ফরম্যাট হতে হবে এবং 320 kbps থাকতে হবে। এরপর হচ্ছে 44,100 KHz। এই ফরম্যাটটা কীভাবে আপনারা মানে করবেন, আপনার মিউজিক তৈরি যেমন ফার্স্টে আপনি FL স্টুডিওতে মিউজিকটা তৈরি করলেন, ঠিক আছে। FL স্টুডিও মিউজিকটা তৈরি করার পরে আপনার মিউজিকটা কিন্তু কনভার্ট করতে হবে। সো কনভার্ট করার জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমরা অ্যাড অডিওতে কনভার্টারে চলে গেলাম। সো কনভার্টারে যাওয়ার পরে ক্যান্সেল করে দিই। সো আমরা সাপোজ এই যে আমার এই মিউজিকটা আমি করব, ঠিক আছে, কনভার্ট করব, সরি এই মিউজিকটা। সো এটা কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য আমার ফরম্যাটে MP3 দেওয়া আছে, আপনার MP3 রাখবেন অথবা FLAC দুটো একটা দিলেই হবে। সো এরপর হচ্ছে MP3 রাখবেন, MP3 রাখলে বেস্ট হবে। সো এরপর হচ্ছে কী আছে বিট রেট। সো বিট রেটের জায়গায় আমরা এখানে রাখবো হচ্ছে 320, যে ওই সাইডে যেটা চাইছে ওইটাই আমরা দিব 320। সো এবার সিম্পল রেটে আমরা জায়গা দিব হচ্ছে 44,100 HZ। সো এটা দেওয়ার পর আমরা জাস্ট সব কিছু দিয়ে সেভে ক্লিক করে এরপর আপনার চাইলে মিউজিকের নামটা দিয়ে দিতে পারেন। সো আমি আমার মিউজিকের নামটা দিয়ে দিচ্ছি হোয়েন ইউ কেম। সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পরে আপনার এটা একটু সময় নেবে এটা সেভ হওয়ার জন্য, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা পজ করে দিই আমি। সো ভিউয়ার্স আমাদের মিউজিকটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। সো কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা সেই সাইটে আবার চলে যাব। সো সাইটে আসার পর এখানে ট্র্যাক নেম, ঠিক আছে, ট্র্যাক নেমটা আবার সেই নামটা দিতে হবে আপনাদেরকে, যেই নাম আপনার মিউজিকের সেই নামটা দিতে হবে। এরপর হচ্ছে একটু চুজ ফাইলে যাব, আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিব আমরা। সো এরপর আমি আমার এই যে এখান থেকে ডকুমেন্টসে ক্লিক করে আমি আমার সেই মিউজিকটা অ্যাড করে নিব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হোয়েন ইউ কেম, ঠিক আছে, হোয়েন ইউ কেম এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এটা নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড মানে লোডিং হচ্ছে, লোডিংটা হচ্ছে 100% হয়ে যাবে। তারপরে 100% হওয়া পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে যদি 100% না হয় তাহলে বুঝবেন আপনার মিউজিকে কোনো সমস্যা আছে। সো সেই মিউজিকটা আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আমার মিউজিকে আশা করি কোনো সমস্যা হবে না। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা পজ করে দিই। সো ভিউয়ার্স আপনার যখন 80% হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন যে ফাইনালি আপলোড, ঠিক আছে, এখানে চেক হবে, ঠিক আছে। আপনি এখানে একটু সময় নিতে পারে, একটু বেশি। সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 100% আপলোড হয়ে গেছে, ঠিক আছে, যে 100% আপলোডেড। এরপর আমরা যে কাজটা করবো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে প্রসেসিং প্লিজ ওয়েট, ঠিক আছে, আমাদের কিছু ওয়েট করতে হবে, এটা অটোমেটিক্যালি প্রসেসিং হয়ে যাবে। সো ভিউয়ার্স যখন আপনার প্রসেসিং হয়ে যাওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে, আসার পরে এই দেখতে পাচ্ছেন আপনারা আর একটু চেক করে নেবেন টাইটেল নেম, এরপর হচ্ছে টাইটেল ভার্সন দেওয়ার দরকার নেই, এরপর হচ্ছে ট্র্যাক সব কিছুই ঠিক আছে। এরপর হচ্ছে আর্টিস্ট নেম, একটু আর্টিস্ট নেমটাও ভালোভাবে দেখে নেবেন আপনার আর্টিস্ট নেম ঠিক আছে কিনা। সো এরপর হচ্ছে নো এক্সিপ্ট, এরপর হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ সব কিছুই ঠিক আছে। সো এরপর হচ্ছে আমরা আবারও সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো আর একটু ওয়েট করবেন।
সো আসার পর আমরা এখান থেকে আই অ্যাম ফিনিশডে ক্লিক করব, ঠিক আছে, আই অ্যাম ফিনিশড এটা ক্লিক করে দিব। সো আই এম ফিনিশডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অডিওটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে, এটাও কিন্তু টিকমার্ক চলে আসছে। সো আমাদের থার্ড স্টেপ আছে অ্যাড ওয়াটারমার্ক। সো আমরা অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করে দিব। সো অ্যাড ওয়াটারমার্কটা হচ্ছে আপনাদের একটা ওয়াটারমার্ক তৈরি করতে হবে যেটার সাইজ হচ্ছে 3000, যে দিয়ে 3000 × 3000 পিক্সেল, ঠিক আছে। সো এটা হচ্ছে 25 MBর ভিতরে হতে হবে। সো এটা কীভাবে তৈরি করবেন আপনারা একটু দেখা দিচ্ছি। সো ভিউয়ার্স 3000 × 3000 পিক্সেলের যে আর্টওয়ার্কটা আছে এটা তৈরি করার জন্য PixelLab অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর। সো চাইলে আপনারা সেই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। সো এটা আমরা ক্যান্সেলে ক্লিক করে 3 ডটে ক্লিক করবো, এরপর ইমেজ সাইজে ক্লিক করে এখানে আমরা লিখবো 3000 × 3000, মানে এই পাশে 3000 এই পাশেও 3000 লিখবো, ঠিক আছে। সো এই পাশে 3000 লিখে দিই। সো 3000 লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেবো। এরপর যে কাজটা করবো আমরা এখান থেকে 4 নম্বর অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে আপনাদের এখান থেকেও ইমেজ নিতে পারেন অথবা অন্য জায়গা থেকে একটা ইমেজ নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর এখানে একটা টেক্সট লিখে দিলাম, যেমন হোয়েন ইউ কেম, এটা আমি লিখে দিচ্ছি এখানেও। চাইলে আপনার ছবিও অ্যাড করে দিতে পারেন। সো আমি এটা এখানে লিখে দিলাম। সো লেখার পর আপনারা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এরপর এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে নেব, জাস্ট এটা দিয়ে আমি সিম্পল এটা দিয়ে দিলাম, এটাই হয়ে যাবে। সো আর কিছু করা লাগবে না, চাইলে আপনাদের নিজের ছবিও ব্যবহার করতে পারেন। সো এরপর সেভে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এরপর যা আছে সেম তাই থাকবে, জেপিজি থাকবে। এরপর যেটা আছে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সো এটা একটু লোডিং দিবে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন, বেশি সময় লাগে না। সো হয়ে গেছে। সো এরপর আমরা সেই সাইটে আবার চলে যাব। সাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সিলেক্ট ফাইল, যেটা আমরা এইমাত্র সেভ করলাম সেটা সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করব, এরপরে ডকুমেন্টসে ক্লিক করব। গ্যালারিতে এসে আমরা এই যেটা বানালাম এটা আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে। ক্লিক করে সিলেক্ট করে নিব। সো আসার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোডিং হচ্ছে, 100% আপলোড হয়ে যাবে, বেশ সময় লাগে না এগুলো আপলোড হইতে। সো ওয়েট করবেন আপনারা একটু, আমার নেটের সমস্যা মনে হয়। সো ভিউয়ার্স আপনাদের দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের আর্টওয়ার্কটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। সো আপলোড হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব, দেন আমাদের একটু লোডিং নিবে। সো ওয়েট করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3 নাম্বার যেটা আছে এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। সো এরপর আমরা ম্যানেজ স্টোরে ক্লিক করব, 4 নাম্বার যেটা আছে ম্যানেজ স্টোর। সো ম্যানেজ স্টোরে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। সো আমার নেটটা আজকে একটু স্লো আছে, এই জন্য এরকম হচ্ছে। সো ভিউয়ার্স একটু ওয়েট করেন। সো ম্যানেজ স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেইন যে কাজটা এখানে কিন্তু করতে হবে, ঠিক আছে। এই দেখেন স্পটিফাই, ইউটিউব মিউজিক, এরপর হচ্ছে ডিজার, এরপর হচ্ছে অ্যামাজন মিউজিক, এরপর হচ্ছে সব কিছুই আছে। সো আমরা এখান থেকে যে আরেকটা নিচে আছে যেমন এই যে ইউটিউব এখানে কিন্তু কন্টেন্ট আইডি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই সাইটটা কিন্তু আপনাদেরকে কন্টেন্ট আইডি একেবারে ফ্রিতে দিচ্ছে, যেখানে কিন্তু স্পটিফাই যেটা হচ্ছে যেমন ডিস্ট্রিকেটে কিন্তু $5 মতো সম্ভবত লাগে, যেখানে আমি শিওর দেখিনি এখনও। সো এটা দিলে হবে কি, যে এটা যদি টিকমার্ক করে দেন তাহলে হবে কি আপনার মিউজিকটা যদি কেউ ব্যবহার করে সে কিন্তু কপিরাইট খেয়ে যাবে, ঠিক আছে। আপনার নিচে দেখাবে যে আপনার নাম বা এই মিউজিকটা আপনার, ঠিক আছে, সে কিন্তু কপিরাইট খেয়ে যাবে। সো এটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমরা এখান থেকে যে কাজটা করবো সবগুলো স্টোরি দিয়ে দেবো, ঠিক আছে। সিলেক্ট অল স্টোরি, যে এখানে দেখেন কোনো দিকে সিলেক্ট অল স্টোরি, এখানে ক্লিক করে দিব। সিলেক্ট অল স্টোরে ক্লিক করে দিলে হবে কি আপনাদের যে সকল মিউজিক প্ল্যাটফর্ম আছে সবগুলোতে কিন্তু আপনার মিউজিকটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। যদি এই সাইটটা RouteNote যে সাইটটা এটা যদি আপনার মিউজিকটা অ্যাপ্রুভ করে তাহলে সবগুলো প্ল্যাটফর্মে আপনার মিউজিকটা আপলোড হয়ে যাবে। সো এরপর আমাদের কাজটা করবো, একটু নিচের দিকে আসবো, এখানে যা আছে কিছু চেঞ্জ করবেন না, কোথাও হাত দিবেন না। সো একেবারে লাস্টে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো তারপরে একটু লোডিং নিবে, এটাও হয়ে যাবে আমাদের সাথেই। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলোই আমাদের কমপ্লিট হয়ে গেছে।
সো দেখতে সব কিছুই হয়েছে। এরপরে যে কাজটা করবো, একটু উপর দিকে আসবো, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপসেট রোডনেটস, এটা আমরা ক্লিক করে দিব। এরপর আমরা এখানে হচ্ছে দুইটা ওয়ে আছে, যেমন হচ্ছে ডিস্ট্রিবিউট আছে, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে ফ্রি। আমরা তো ফ্রিতে আপলোড করবো, সো ফ্রিতে ক্লিক করে ডিস্ট্রিবিউট ফ্রিতে ক্লিক করবো, এরপরে কমপ্লিট রিলিজে ক্লিক করে দিব। সো কমপ্লিট রিলিজে ক্লিক করার পরে আপনাদের এটা লোডিং নেবে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। দেখতে হবে আমাদের মিউজিকটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। সো এরপর যেটা আসছে, আমরা এখান থেকে এই যে ইন রিভিউতে 5টা, আগে ছিল 4টা, এই 5টা আরেকটা অ্যাড হলো এই মাত্র। সো এটা কিন্তু দেখতে হবে আমাদের ট্র্যাকটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো এখানে আরেকটা কথা বলিনি, এটা হচ্ছে একটা সিক্রেট যে বলতে পারি, যেটা হচ্ছে আপনারা যখন মিউজিকটা আপলোড করবেন, সো আপলোড করার পরে আপনার যে মিউজিকটা টাইটেলটা দেবেন, যেমন প্রাইমারি জেনার, এর হচ্ছে সেকেন্ডারি জেনার, ওইখানে যে আপনি একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তাহলে একই দিলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আপনি কিন্তু চেঞ্জ করে দিবেন। আর মিনিমাম 10 থেকে 15টা মিউজিক আপনি আপলোড করে রাখবেন আপনার যে এখানে। সো আপলোড করলে হবে কি, যে আপনার এখান থেকে 3টা যদি অ্যাপ্রুভ করে দেয় তারা, ঠিক আছে? 3টা অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। তাহলে কিন্তু আপনার ইউটিউব আর্টিস্ট ভেরিফাই করে নিতে পারবেন আপনার ইউটিউব আর্টিস্ট চ্যানেলটা, ঠিক আছে? সো সেটা কীভাবে করবেন, এটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাই দেবো। কারণ আমার মিউজিক যদি তারা অ্যাপ্রুভ করে 3টা মিউজিক, তাহলে আমি আপনাদেরকে করে দেখাই দিব, ঠিক আছে? সো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো এর পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। সো খুব শীঘ্র আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সো বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।